নৌকা মাছ প্রতিযোগিতাকে উদ্দেশ্য করে আমরা যেভাবে কুড়িগ্রামের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, সেই পুরানো ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য নৌকা মাছ প্রতিযোগিতা খেলা দেখার জন্য আমি মনে করি সেইভাবেই আগামী দিনে এই অবহেলিত কুড়িগ্রামকে বিশ্বের মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, একটি সমৃদ্ধশালী কুড়িগ্রামকে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাথী ভাইরা, দীর্ঘদিন যারা কুড়িগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, যারা দীর্ঘদিন কুড়িগ্রামের জনপ্রতিনিধি ছিলেন, আমাদের পবিত্র আদালতকে নিয়ে যারা আমাদের কুড়িগ্রামকে গরিব বানিয়ে দিয়েছেন, যারা আমাদের চরাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যারা আমাদের নদী ভরা পুকুর ভরা মাছ ছিল, ভরা ভরা ধান ছিল, আজকে আমরা হয়েছি খামড়ার টিপো। আজকে আমরা দক্ষিণবঙ্গে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা আজকে কষ্ট করে পরিবার পরিজন ছেড়ে আজকে দক্ষিণবঙ্গে কাজের সন্ধানে যেতে পারছে। সেই জন্য আমাদেরকে সেই পুরনো ইতিহাসকে ভুলে যেতে হবে। আগামী দিনে কুড়িগ্রামকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। আমরা পিছনে থাকতে চাই না, আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চাই। আমরা কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কুড়িগ্রামের নদী ভাঙন রোধ করতে চাই। আমরা কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। শহীদ জিয়া স্মৃতি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত। মোহাম্মদ জাফর আহমেদ, কুড়িগ্রাম বিশেষ সংবাদদাতা। কুড়িগ্রামে শহীদ জিয়া স্মৃতি ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোগাদহের গোগাদহ এক্সপ্রেস প্রথম স্থান করে জয়ী হয়। দ্বিতীয় স্থানে উঠে আসে নুন খাওয়ার গণতরী। নৌকা বাইচটি দেখতে দরলা নদীর দুপারে লাখো মানুষের দল নামে। মঙ্গলবার বিকেলে বোকডাঙ্গা ইউনিয়নের জগমনের চর দরলা নদী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রথম স্থান অধিকার করা গোগাদহ এক্সপ্রেসকে একটি মহিষ এবং দ্বিতীয় স্থান অধিকারকারী গণতরীকে একটি গরু পুরস্কার দেওয়া হবে বলে জানান আয়োজক কমিটি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনের দানের শীষে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, বিশেষ অতিথি মোহাম্মদ নাদিম আহমেদ, সাধারণ সম্পাদক জেলা যুবদল কুড়িগ্রাম। নৌকা বাইচ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোকডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান সহ আয়োজক কমিটির সদস্যগণ। আগামী দিনে এই অবহেলিত কুড়িগ্রামকে বিশ্বের মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, একটি সমৃদ্ধশালী কুড়িগ্রামকে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সাথী ভাইরা, দীর্ঘদিন যারা কুড়িগ্রামকে নেতৃত্ব দিয়েছেন, যারা দীর্ঘদিন কুড়িগ্রামের জনপ্রতিনিধি ছিলেন, আমাদের পবিত্র আদালতকে নিয়ে যারা আমাদের কুড়িগ্রামকে গরিব বানিয়ে দিয়েছেন, যারা আমাদের চরাঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কাজ করেননি, যারা আমাদের নদী ভরা পুকুর ভরা মাছ ছিল, ভরা ভরা ধান ছিল, আজকে আমরা হয়েছি খামড়ার টিপো। আজকে আমরা দক্ষিণবঙ্গে আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা আজকে কষ্ট করে পরিবার পরিজন ছেড়ে আজকে দক্ষিণবঙ্গে কাজের সন্ধানে যেতে পারছে। সেই জন্য আমাদেরকে সেই পুরনো ইতিহাসকে ভুলে যেতে হবে। আগামী দিনে কুড়িগ্রামকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। আমরা পিছনে থাকতে চাই না, আমরা কুড়িগ্রামকে এগিয়ে নিতে চাই। আমরা কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কুড়িগ্রামের নদী ভাঙন রোধ করতে চাই। আমরা কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমরা বলতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে নিয়ে বাংলাদেশের ইনশাআল্লাহ কথা দিচ্ছে, আগামীতে কুড়িগ্রামকে আমরা কুড়িগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, জেলার উন্নয়নের জন্য আমাদের নিজের জীবনকে আমরা বিলিয়ে দেব। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আগামীতে ইনশাআল্লাহ চেয়ারম্যান তো ঘোষণা দিয়েছে প্রতি বছর